আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেক কোশ্চেনের দ্বিতীয় পর্বে। এই পর্বে হচ্ছে আমরা দেখব কোন সাবজেক্টগুলো থাকলে প্রনাউন হিসেবে দিয়ে আসবে। যেমন সাবজেক্ট হিসেবে যদি আমাদের অল, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি, নান, নাইদার, অল অফ দেম, some of them, many of them, most of the people, plural name, collective name, man, these, those, the plus adjective যদি থাকে তাহলে এদের পরিবর্তিতে প্রনাউন হিসেবে দে আসবে। আমরা হচ্ছে পরবর্তীতে এগুলো বিভিন্ন এক্সাম্পলে দেখতে পারবো। তবে এটি হচ্ছে যে আপনি আহ, ভিডিওটি পুজ করে এটি হচ্ছে যে আপনি লিখে নিতে পারেন যে কোন সাবজেক্ট গুলো থাকলে, সাবজেক্ট হিসেবে কোন ওয়ার্ড গুলো আসলে এদের প্রনাউন হিসেবে দিয়ে বসবে। পরবর্তী যদি আমরা দেখি যে কোনগুলো থাকলে উই প্রনাউন হিসেবে আসবে, যেমন অল অফ আস, মেনি অফ আস, সাম অফ আস থাকলে প্রনাউন হিসেবে উই আসবে। ওকে, এবার আসি কোন সাবজেক্ট গুলো থাকলে হচ্ছে আমাদের প্রনাউন হিসেবে ইট আসবে। যেমন প্রনাউন হিসেবে যদি ইট ইট আসবে, যেমন ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য বেবি, যেমন বেবির ক্ষেত্রে প্রনাউন ইট আসবে, কেননা বেবি হচ্ছে আসলে একটা মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না, এজন্য বেবি এর পরিবর্তে প্রনাউন হিসেবে ইট আসবে। দ্য লিটল চাইল্ড, ইনফিনিটিভ, জ্রান্ড, জ্রান্ড বলতে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ইজন্ট ইট। কান্ট্রি নেম, exclamatory sentence with what, it, this, that, singular, material noun, nothing, everything, anything. কম্পেয়ারটা হচ্ছে বুঝতে পারেন, এভরিবডি যখন থাকবে তখন প্রনাউন হিসেবে দেই, কিন্তু এভরিথিং, এনিথিং, নাথিং এদের পরিবর্তিত প্রনাউন কিন্তু ইট হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং প্রনাউন। হ্যাঁ, প্রনাউন চুজ করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এবং প্রনাউন হিসেবে হি আসবে যখন আল্লাহ নামটি থাকবে, এটি এক্সেপশনাল, এজন্য এখানে হি ছোট হাতের হবে না। এ ম্যান, মেল নেম, মাস্কুলিন জেন্ডার থাকলে হি হবে। এবং প্রনাউন হিসেবে হচ্ছে যে সি আসবে যখন কান্ট্রি নেম, নিজের দেশের কান্ট্রি নেম বোঝাবে, তখন হচ্ছে প্রনাউন হিসেবে সি আসবে। ফিমেল নেম, ফেমিনিন জেন্ডার এগুলো পরিবর্তিতে প্রনাউন হিসেবে সি আসবে। এগুলো হচ্ছে আমাদের প্রনাউন হিসেবে যাচ্ছে। এখন আমরা হচ্ছে যে কয়েকটি ওয়ার্ড দেখব, যে ওয়ার্ডগুলো আসলে বাক্যে নেগেটিভ মিনিং দেয়। আমাদের একটি স্ট্রাকচার রয়েছে বা একটি রুলস রয়েছে, যদি বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে কোশ্চেনে টেক কোশ্চেন হচ্ছে যে নেগেটিভ হবে, আর বাক্য নেগেটিভে থাকলে অ্যাফার্মেটিভ হবে। তাহলে অনেক সময় অনেক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো আসলে দেখে মনে হচ্ছে না যে সেগুলো নেগেটিভ, কিন্তু নেগেটিভ মিনিং দিচ্ছে। এজন্য হচ্ছে যে সেন্টেন্স পড়ার সময় আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে আসলে বাক্যটি অ্যাফার্মেটিভে রয়েছে নাকি নেগেটিভে রয়েছে। যেমন নোবডি, নান, নো ওয়ান, নাইদার, নো, হার্ডলি। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। হার্ডলি ওয়ার্ডটা নেগেটিভ, এটা অনেক সময় বোঝা যায় না। ফিউ, লিটল, স্কেয়ারলি, সেলডম, ভেয়ারলি, নেভার, ডোন্ট, নাথিং, নট, ডিডেন্ট, রেয়ারলি। এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে কনসিডার করা হয়। বাট কিন্তু এ ফিউ, এ লিটল এরা আবার পজিটিভ। ফিউ, লিটল এরা নেগেটিভ, কিন্তু এ ফিউ, এ লিটল এরা হচ্ছে পজিটিভ। ওকে, এবার আসবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের। এই টেক কোশ্চেন গুলো, এই রোজ গুলো থেকে 1 মার্ক কমন থাকবে। আমি হচ্ছে যে আবারই বলে দিচ্ছি, 1 মার্ক কমন থাকবে যে কোনো বোর্ড পরীক্ষায়। এই প্রশ্নগুলো থেকে বা এই 4-5টা কোশ্চেন থেকে হচ্ছে যে একটি কোশ্চেন আসবেই। যেমন যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের পর অবজেক্ট থাকে এবং সেটা দ্বারা যদি ইনভিটেশন বা রিকোয়েস্ট বোঝায় তাহলে অন টু বসবে, মানে কোনো কথা নেই, অন টু বসবে। সাবজেক্ট ভার্ব যদি অর্ডার বোঝায় তাহলে উইল ইউ বসবে। অনেক সময় গাইডে কনফিউশন থাকে যে অন এবং উইল ইউ এর ভিতরে ডিফারেন্সটা কোথায়। আমরা জানি যে মেইন ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ হবে, তাহলে উইল ইউ এবং অন টু এর ভিতরে পার্থক্য কি? যদি ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা ইনভিটেশন বোঝায় তাহলে অন্ট ইউ,
আর যদি অর্ডার বোঝায় তাহলে উইল ইউ। ওকে, এবার আসি থ্যাংক। যদি কোনো টেক কোশ্চেনে থ্যাংক ইউ থাকে তাহলে এটা ডোন্ট আই অথবা ডোন্ট উই হবে। কেননা এখানে আই বা উই উজ্জ হিসেবে আছে, যেমন আই থ্যাংক ইউ অর উই থ্যাংক ইউ। তাহলে এখানে আই যদি মনে মনে ধরি আমরা বা কনসিডার করি তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডোন্ট আই। আর যদি উই হিসেবে আমরা কনসিডার করি তাহলে এখানে হবে ডোন্ট উই, যেহেতু আই থ্যাংক ইউ উই থ্যাংক ইউ এটা পজিটিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে ডু, তারপর নট, ডোন্ট। ওকে, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, কোনো কিছু বোঝার দরকার নেই। লেটস বা লেটাস থাকলে এই লেটাসকে সংক্ষেপে লেটস লেখা হয়। লেটস বা লেটাস থাকলে শ্যাল উই। কিন্তু লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকলে হচ্ছে কি বসবে, উইল ইউ বসবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, লেট হিম লেট দেম উইল ইউ, লেট দেম লেট হার থাকলে উইল ইউ, এবং ভার্বের এক নাম্বার দ্বারা শুরু হলে উইল ইউ। হচ্ছে এই কয়েকটা ওয়ার্ড খাতায় লিখে নিতে পারি এবং বারবার প্র্যাকটিস করতে পারি। এবার যাব আমরা কিছু কোশ্চেন সলভ করতে। মোস্ট ইম্পর্টেন্ট এক কোশ্চেন ফর এসএসসি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে ভুল করে থাকে, এবং এই কোশ্চেনগুলি হচ্ছে যে আমি এখন একটু অ্যানালাইসিস করব যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। ওকে, দেখি। এট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। এখন আমাদের অনেকেই সমস্যা হয়ে যায়, যখন লাইকস আছে তাহলে ডাজ হবে, কিন্তু এভরিবডি যখন সাবজেক্ট হিসেবে রয়েছে তখন আমরা লাইকস দিয়েছি, কিন্তু এভরিবডি এর পরিবর্তিতে প্রনাউন যখন দি হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে আর ডাজ ইউজ করতে পারবো না, কারণ প্রনাউন হিসেবে দেই, আর দেই যেহেতু প্লুরাল তাহলে ডু, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে এর সাথে নট হয়েছে, ডোন্ট দেই। তাহলে আমি হচ্ছে যে নিচে কোশ্চেনগুলোতে যদি যাই তাহলে এটা অনেক সুবিধা হবে কোশ্চেনগুলো লিখে লিখে দেওয়ার জন্য। এট প্রেজেন্ট এভরিবডি লাইকস, তাহলে এভরিবডি থাকলে হচ্ছে যে আমাদের প্রনাউন হিসেবে দে আসবে, এটা আমাদের হচ্ছে আগে লিখে নিতে হবে যে এভরিবডি এর পরিবর্তে প্রনাউন দে আসবে। অনেকে হচ্ছে যে ডাজন্ট এভরিবডি দেয়, ডাজন্ট দেই। কেন? তারা হচ্ছে যে এটা কম্পেয়ার করতে পারে না। আমার যখন প্রনাউন হিসেবে দিয়ে আসলো, এভরিবডির পরিবর্তে প্রনাউন দেওয়া, আমরা উপরে দেখে আসছি এভরিবডির পরিবর্তে প্রনাউন দিয়ে আসে। আরেকটি বিষয় লক্ষ্য করতে চাই, এটি হচ্ছে টেক কোশ্চেন নিয়ে আমাদের দ্বিতীয় পার্ট আর দ্বিতীয় ভিডিও। আমি হচ্ছে যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে যে টেক কোশ্চেনের প্রথম পার্টের লিংক দিয়ে রাখবো, এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে হচ্ছে যে টেক কোশ্চেনের প্রথম পার্টটি দেখে আসবেন, তাহলে হচ্ছে যে অনেকটাই সুবিধা হবে বোঝার জন্য। তাহলে এভরি পরিবর্তিতে যদি দেই হয় তাহলে এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি হচ্ছে ডু দিব, যেহেতু দেই পড়লা। আর এটা এভরিবডি লাইকস ক্রিকেট, এটি যেহেতু নেগেটিভ পজিটিভ আছে তাহলে আমাদের এখানে নট যোগ করতে হবে, তাহলে ডোন্ট দেই। অনেকেই যে মিস্টেকটা করে ডাজন্ট দেই দেয়, যে দেখেন এভরিবডি লাইকস রয়েছে, এটি ভুল ভাবেই তারা দিয়ে আসে। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, তারা এই গেমগুলো মিস করতে চায় না বলেই চলে। তাহলে এখানে স্টুডেন্টস এর পরিবর্তে আমি আবারও প্রনাউন কি নিয়ে আসবো, দেই নিয়ে আসবো। ওকে, এভরি পরিবর্তে প্রনাউন আবারই দিয়ে আসবে, স্টুডেন্টস প্লুরাল। কিন্তু হার্ডলি থাকার ফলে এখানে হবে কি, ডু। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ভাবছি যে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, এজন্য ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়, তাহলে ডু নিয়ে আসবো আমরা। কিন্তু এটা যেহেতু নেগেটিভ তাহলে এটা পজিটিভে থাকবে, তাহলে ডু দেই, তারা কি মিস করতে চায়, মানে কি মিস করতে চায় না। ওকে, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, হাউ এক্সাইটিং গেম ইজ, যদি দ্য গেম এরকম ওয়ার্ড থাকে তাহলে এর পরিবর্তিত প্রনাউন এবং আইডিয়া হিসেবে ইট বসবে। ওকে, আর এটা যদি পজিটিভ তাহলে আমাদের নেগেটিভ, আমরা জানি বি ভার্ব থাকলে বি ভার্ব আসবে, ইজ আমরা নট যোগ করব। ইজন্ট ইট এক্সাইটিং গেম, না অবশ্যই এক্সাইটিং। লেটস প্লে দিস গেম, লেটস প্লে দিস গেম, তাহলে আমাদের লেটস থাকলে শ্যাল উই, আমরা জানি লেটস থাকলে শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই। তারপরে যদি আমরা দেখি, মিনা হ্যাজ লিটল নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে তার জ্ঞান নেই বললেই
তাহলে কিছু নলেজ রয়েছে, কিছু নলেজ নেই বললে চলে। তাহলে মিনা হ্যাজ লিটল নলেজ কম্পিউটার, তাহলে হ্যাজ আছে, তাহলে হ্যাজ, আর মিনার পরিবর্তে আমরা শি ব্যবহার করব, হ্যাজ শি। তবে এটা আরেকটা অ্যান্সার হতে পারে ডাজ শি। কেন হলো আমি বলে দিই, যদি হ্যাজ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে হ্যাজ আসবে, এটা যেহেতু নেগেটিভ তাহলে পজিটিভ হবে হ্যাজ শি। বা এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে নিই তাহলে মেইন ভার্ব হিসেবে যদি হ্যাজ না হয় তাহলে ডু অথবা ডাজ আসবে। তাহলে একটা মিনার ক্ষেত্রে শি, তার ফলে হচ্ছে আমাদের ডাজ, আর এটা যেহেতু নেগেটিভ তাহলে এটা পজিটিভ হবে। তাহলে হ্যাজ শি অর ডাজ শি অ্যান্সারই হতে পারে। গাইড দুই রকম অ্যান্সারিং দেওয়া থাকতে পারে বা যে কোনো একটা দেওয়া থাকতে পারে। এবার আসি, শি হার্ডলি প্র্যাকটিসেস ইংলিশ, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সে হার্ডলি, সে ইংলিশ করে না বললেই চলে। তাহলে হার্ডলি নেগেটিভ, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা তাহলে প্রনাউন হিসেবে কি নিব শি। আর যেহেতু শি নিয়েছি তাহলে ডু অথবা ডাজ নিব, তাহলে শি এর ক্ষেত্রে কি হবে ডাজ। ওকে, ডাজ। আর এটা নেগেটিভ তাহলে এটা আমাদের পজিটিভ হবে ডাজ শি, ডাজ শি। আমরা হচ্ছে আগে প্রনাউনটা নেওয়ার চেষ্টা করব। ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা হলো না। তাহলে মেইন ভার্ব শুরু হলে বা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হলে আমরা কি দিব উইল ইউ। তুমি কি মিথ্যা কথা বলবে, উইল ইউ। ডোন্ট টেল এ লাই, উইল ইউ। ওকে, none could resist laughing at watching these events. none none could, তাহলে none থাকলে প্রনাউন হবে আমাদের কি they। ওকে, none থাকলে আমাদের প্রনাউন হবে কি they, none প্রনাউন হবে they। আমরা একটা শিখে আসছি যে মডেল ভার্বই হবে, মডেল ভার্ব থাকলে মডেল ভার্বই হবে। তাহলে মডেল ভার্ব কুড আছে তাহলে আমরা এখানে কুডই লিখব, এখানে কুড রয়েছে তাহলে আমরা কুড লিখব। এখন প্রশ্ন হচ্ছে যে এর সাথে নট দিব কি দিব না, কারণ নান এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা নেগেটিভ আছে তাহলে এটা পজিটিভ, তাহলে তাহলে কুড দেই, কুড দেই। ওকে, সেটা আছে শি ইজ বিন বিজি ক্লিনিং এন্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এটা কি বোঝাচ্ছে, শি ইজ কি শি হ্যাজ, শি ইজ নাকি শি হ্যাজ। আমরা এটাকে এভাবে বুঝে নেব যে যদি এই এস এর পরে যদি বি থ্রি থাকে, প্রশ্নটি এস এর পরে যদি বি থ্রি থাকে তাহলে এটাকে আমরা হ্যাজ ধরে নিব, কারণ হ্যাভ হ্যাজ পরেই ভার্বের বি থ্রি বসে। তাহলে শি হ্যাজ বিন বিজি, আমরা কখনো ইজ নিয়ে আসতে পারবো না, ইজ আমরা কখন নিতে, শি ইজ হিয়ার, শি ইজ দেয়ার, ইজ হতো। তাহলে এক্ষেত্রে প্রনাউন আসলো কি শি। এখন এটাকে আমরা ইজ নিব নাকি হচ্ছে হ্যাজ নিব, কারণ এটাকে হ্যাজ নিব কারণ বিন এখানে ভি থ্রি হিসেবে আছে। ওকে, তাহলে হ্যাজ, এবং এটা যেহেতু পজিটিভ আছে তাহলে নেগেটিভের সাথে নট করলে আমাদের কি হবে হ্যাজ এন্ড শি, হ্যাজ এন্ড শি। সে কি ক্লিনিং ডাস্টিং ড্রয়িং রুম, সে কি পরিষ্কার করছে না, অবশ্যই পরিষ্কার করছে, হ্যাজ এন্ড শি। লাস্ট ওয়ান 10 নাম্বারটা আমি ডেসক্রাইব করব, এবং আপনারা যদি হচ্ছে এরকম টেক কোশ্চেনের